আসসালামু আলাইকুম গাইস। আজকে রান্না করতে যাচ্ছি, তা আপনারা বুঝতে পারছেন না। মরিচ ঢেলে নিচ্ছি, প্রথমে গরম তেলের মধ্যে মরিচটা ঢেলে নিচ্ছি। ভাবছেন হয়তো ভর্তা কিছু একটা হবে, কিন্তু না গাইস, আজ আমি সজনে পাতা ভাজি করে নেব। শুকনো সজনে পাতা, আমার গাছের সজনে পাতা। অন্য দিন আপনাদের সাথে কাঁচা সজনে পাতা ভাজি করবো, আর আমার সজনে গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ শুকনো সজনে পাতা ভাজি করতেছি। আমি গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিচ্ছি। শুকনো সজনে পাতা কিছুটা হালকা শুকনো করে নিয়েছি, বেশি শুকাইনি পাতাটা, কিছুটা গ্রিন কালার আছে দেখুন গাইস। পুরাটা শুকায় মশমশা করিনি, কিছুটা ভেজা ভেজা ভাব আছে। আর বেশি কাঁচা ভাজি করলে একটা গায়ে একটা লেগে যায়, সেই জন্য কিছুটা রোদ্রে নিয়ে ভাজি করে নিচ্ছি। রসুন পেঁয়াজ কুচিতে সজনে পাতাটা ভাজি করে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি শুকনো সজনে পাতাটা। দেখুন গাছ, শুকনো সজনে পাতা আপনারাও এভাবে ভাজি করে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক স্বাদ হবে, খুবই অল্প সময়ে অনেক টেস্টি হয়। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ। আর সজনে পাতার গুণের কথা তো বলে শেষ করা যাবে না, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আমাদের এই ঔষধি সজনে পাতা। আমাদের সজনে পাতা ভাজিটা হয়ে গেছে, কিছুটা সময় কড়াইতে রেখে দিয়েছি মশমশা হওয়ার জন্য। তো আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। দেখুন গাছ, আমার শুকনো সজনে পাতা ভাজিটা কী সুন্দর রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি, খেতেও অসাধারণ টেস্ট। আমাদের এই সজনে গাছগুলো আমি আপনাদের সাথে একদিন শেয়ার করার চেষ্টা করব। সজনে পাতাটা ভাজি করে নিয়েছি। এই আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।